আসলে কোনো কাজ কাম নাই, হ্যাঁ সংসারে কোনো চিন্তা নাই, হ্যাঁ সারাদিন বাড়ির মধ্যে থাকবো আর কুকুরের মতো ঘেউ ঘেউ করবো, চোরের দল। দেখো সালমা, সকাল সকাল চিল্লাপাল্লা করবে না। তুমি আজকে কি মনে করো 2022 সালে বিশ্বকাপ আমরা নিছি, এবারও কিন্তু বিশ্বকাপ নিতে হয়নি, তাই গেছে আজকে তুমি কি মনে করো তুমি? No, 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 no. पीछे देखो पीछे पीछे देखो मार साले का खोपड़ी तोड़ साले का। हेलो কি রে রমজান, সকালবেলা এরকম দৌড়াদৌড়ি হরস কে? চাচা দৌড়াদৌড়ি করতেছি না তো, সকালে দৌড়াদৌড়ি করা স্বাস্থ্যের জন্য ভালো, একটু ব্যায়াম করতেছি। ও আচ্ছা ঠিক আছে, দৌড়াও। দৌড়াই হ্যাঁ হ্যাঁ দৌড়াও। সকালবেলা আরে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা। আচ্ছা বৌমা, সকালবেলা এরকম বলা না, তুমি কোনে দৌড়াইছাও? চাচা ওই যে আমার দুটো ছাগলের বাচ্চা আছে না, ওই মেসি আর হচ্ছে ডিমারিয়া, ওর খুঁজে পেতেছি না চাচা, দেখছেন না? যা দেখো গা, ওই যে ভিটিয়ার ফুল মনে হয় ঘাস খাইতেছে। ও আচ্ছা ঠিক আছে চাচা, আচ্ছা ঠিক আছে। থাক তো তারায় ধর্ম না ভাই, তা আশাই দেখবেন তোর এক সময়। তারায় তো ধর্ম না, ছাগল ধর্ম হলো সোনাতি, ঠিক আছে সোনাতি ধর্ম। থাক এই যে আমি গেলাম, থাক। 2 hours later. খবর কি? পুকুর পাড়ে চাচার সামনে তো ধরতে পারি নাই, হ্যাঁ কি খবর ক এখন ক। আরে সালমা বাদ দাও তো, শান্ত হও তুমি। কিসের শান্ত? তুই না কসলো যে স্পেন পারলে পারে তুই আমাকে 3 পিস কিনে দেবো, তারপর 1 মাস রান্না বান্না করে খাবো। কই তোর রান্না বাড়ি কই? আর্জেন্টিনা হারছে না? দেখো সালমা, আর্জেন্টিনা কিন্তু হারে নাই, আর্জেন্টিনাকে হারানো হয়েছে। তুমি দেখো নাই খেলা, বিশ্বকাপে মঞ্চে কি খেলা হয়েছে তুমি দেখো নাই? রেফারি কি করলো? আমাদের আর্জেন্টিনার একটা প্লেয়ারকে লাল কার্ড দেখায় উঠাই দিল। হ্যাঁ, আমরা 10টা প্লেয়ার না কিন্তু সারা মাঠ খেলছি এবং শেষ পর্যন্ত যুদ্ধ করছি। আমাদের যদি 11টা প্লেয়ার থাকতো না, তাহলে মনে করি স্পেনকে আমরা 7টা গোল দিতাম, 7 অফ হয়ে যেত। তুই তো 1 নাম্বার সুল্লু রে, একসাথে বসে খেলা দেখলু, বাজি ধরলো যে স্পেন জিতলি পারে তুই আমাকে 3 পিস কিনে দেবো, ঘরের কাম করে দেবো, এমনকি থালি বাসন মাঝে দিবি। তত কোনো কথার দাম নাই রে, কোনো কথাই তো দাম নাই রে। হ্যাঁ, কিছু কথা দাম নাই। হ্যাঁ, আর্জেন্টিনা হারে নাই, আর্জেন্টিনা হারানো হয়েছে, তুমি দেখো নাই খেলা? তুমি দেখো নাই? কি রে সকালবেলা তোরা এইরকম চিল্লা পাল্লা শুরু হচ্ছ, তোকারে চিল্লা নিত আমার ঘরের যে বিলেই আছে না, ওই বিলেইটাও খাটের তলে পলাইছে। তোরা কি শুরু হলু? ওইছে কি তোকারে? আরে চাচা বসেন। চাচা বসেন। বসমু তো, তোকারে আসার ব্যবহারে তোর বসবার মন চায় না। ওইছে কি তোকারে? বসেন আমি কথা বলি। চাচা আপনিই বিচার করে, একসাথে বসে খেলা দেখলাম, ও বাজি ধরলো, আমার 3 পিস কিনে দিব, আবার ঘরের কাজ কাম করবো, ওর কোনো কথার দাম নাই চাচা, আপনি বিচার করেন। কি রে বা, ঠিকই তো কইছে, বাজি ধরছাও তো বাজির শর্ত পূরণ হলো না কে? চাচা, ঘটনা হইলে আপনি তো জানেনই, 1 মাস ধরে খেলা হইতেছে, খেলা দেখতেছি, আমার টাকা পয়সা নাই। এখন ওই খেলার ছেলে হুজুকে উড়ে বলছিলাম যে 3 পিস কিনে দেবো, তাই আমার কাছে তো টাকা পয়সা নাই, বুঝলেন না? চাচা তুই হুজুকে পড়ে কলু কিসের জন্য? তোর হুজুকে পড়ার আগে মানে উদ্দেশ্য ছিল না যে আমার টেহা নাকবো? টেহা কোথা ছিল আগে? চাচা ও কছিল যে স্পেন পারলে পারে, মানে আমার তো সেই খুশি করবো, আর ওখান স্পেনের প্লেয়ারদের গালি দিতেছে কাকা। কি ব্যাপার, এটা কি সত্যি কথা? চাচা আপনি খেলা দেখেন নাই? স্পেনের সাথে যে আর্জেন্টিনার খেলা হইলো, আর্জেন্টিনার একটা প্লেয়ারকে কিভাবে দেখেন না, লাল কার্ড দিয়ে বের করে দিল, আপনি দেখেন নাই খেলা? এটা কোনো খেলা হয়েছে? আপনি এটা কোনো খেলা হয়েছে? আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন না? আপনি আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা, আপনি কথা কিন্তু ঠিক মতো বলতেছেন না। গেদা, তুই তো আসতে একটু বলো, বাজি যখন ধরছু তখন তো হারার জন্য প্রস্তুত থাকা লাগবো। আমি নিজেও আর্জেন্টিনার ফ্যান, তার জন্য কি আমি তোকে ছাড় দিয়ে কথা কম তাই মনে হচ্ছু? হ্যাঁ দেখেন চাচা, আপনি আর্জেন্টিনা করেন, আমি আর্জেন্টিনা করি, আপনি কি একটু আর্জেন্টিনার পক্ষে নিয়ে কথা বলবেন না? দেখো বাবা, আমি নিজেও তো আর্জেন্টিনার ফ্যান, আমারও তো মনটা বাইছে। হ্যাঁ, তাই বলে কি আমি ঘরের লক্ষ্মীর সাথে ঝগড়াঝাটি গন্ডগোল করছি? আসলে দেখো, খেলা হয়েছে স্পেন
আর হয়েছে আর্জেন্টিনার। দেখো গা ওরা ঠিকই মাঠে খেলছে, খেলার পরে দেখো গা বাড়ির যায় এসি রুমে ঠিক ঘুমাইতেছে, আর আমরা সাধারণ ভক্ত হয়ে আছে আমরা ওই স্বামী স্ত্রী ঝগড়া করবো, এটা তো সমাজ ভালো চোখে নিব না। দেখো চাচা কত সুন্দর কথা কয়, আর তুমি তো জানো খালি চিল্লেনে কথা কয়া, চিল্লেনে ছাড়া তো তোমার কিছু নাই, তুমি খালি জানোই চিল্লেনে কথা কয়া। দেখো মা সালমা, তোমাকে একটা কথা কই, স্বামী আর স্ত্রী হয়েছে একটা সাইকেলের দুইটা চাকা, একটা চাকা যদি স্পেনের দিকে যায়, একটা চাকা যদি আর্জেন্টিনার দিকে যায়, সাইকেলটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু চাচা উনি যে আমার খালি দলের বদনাম করে। আর করুক না, বদনাম করলে কি হয়েছে, খেলার মধ্যে যদি একটু খসাখসি না হয়, দল টানাটানি না থাকে, তাহলে খেলা দেওয়ার তো আনন্দই থাকে না। এখন মেসি বল পায়, গোল দেয়, গ্যালারিতে দর্শক থাকে, দর্শকদের আনন্দ দেয়। আমাদের সংসারে অশান্তি বাজানোর জন্য কিন্তু ওরা গোল দেয় না। যেমন ইয়ামাল কাপ নিছে, ওদের রাষ্ট্রকে উন্নত করছে, রাষ্ট্রের মুখে হাসি ফুটাইছে, তার মানে যে আমাদের ঘরে অশান্তি বাজানোর জন্য কিন্তু ওরা কাপ নেয় নাই, বুঝো না কে? চাচা আপনি যে বলছেন একদম ঠিক কথা বলছেন চাচা, আসলে সালমার সাথে আমার রাগ করা ঠিক হয় নাই চাচা, এটা পুরোটা আমার ভুলে গেছে। এই তো বাবা বুঝতে পারছি, আর্জেন্টিনার সাপোর্টার গারে মন কখনো ছোট হয় না। বাজি ধরছে টাকা নাই তো কি হয়েছে, এ তোর মানুষের হাতে বাজি ধরো নাই, ঘরের বইয়ের হাতে বাজি ধরছে। দোকানে যাও, প্রয়োজন বোধে বাকি করে একটা 3 পিস অথবা একটা শাড়ি নিয়ে এসে দাও, ঘরের বউ যদি খুশি হয়, ঘরের কোনায় কোনায় বিশ্বকাপের আনন্দ পাওয়া যায়। সালমা তোমার জন্য আজকে আমতলা বাজারে গিয়ে ওর জন্যে একদম ভালো একটা শাড়ি কিনে নিয়ে এসে দিন চাচা, ঠিক আছে? এটাই। কারণ ওই আর্জেন্টিনার মেসি, স্পেনের ইয়ামাল, ওদেরকে নিয়ে আমাদের সংসারে অশান্তি বাধার কি লাভ আছে? ওরা দেহ গা খেলা শেষে সবাই যায় এসি রুমে, হ্যাঁ। এসি ছাইড়ে দিয়ে ঘুমাইতেছে, আর আমরা এই খেলা দিয়ে কি হইতেছে, স্বামী স্ত্রী জোয়াগরা বিভেদ গন্ডগোল, পোলাপানের ভাত খাওয়ার তা নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই চাচা, ঠিক আছে তাহলে আমি আমতলা বাজারে যাই সালমার জন্য সুন্দর একটা শাড়ি অথবা 3 পিস কিনে নিয়ে এসে দেবেন চাচা। দামে শাড়ি লাগবে না আমার, উনি ওনার ভুল যেহেতু বুঝতে পারছে সেহেতু আমি অনেক খুশি। আমারও তো দামি 3 পিস লাগবে না, কম দামে একটা শাড়ি হলে আমি অনেক খুশি। আর জানেন তো আমরা গরিব মানুষ না, দিন আনি দিন খাই, ওকে একটু কাজে মনোযোগ দিবেন করেন চাচা। আমার আমার লক্ষ্মী বউ চাচা, লক্ষ্মী বউ, বউ আমার বুঝতে পারছে চাচা। শোনেন তোমাদের বিশ্বকাপের জন্য 1 মাস আমি কাজ করতে পারি নাই, এই আজকে আমি কথা দিলাম, এখন থেকে আমি নিয়মিত কাজ করবো, আর আমার বইয়ের জন্য বাজারে যায় সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে এসে দিন চাচা। যাকে বাবু খুব খুশি হইলাম, হ্যাঁ। তাহলে তোমরা মিল মহব্বতে সংসার করে খাও, হ্যাঁ। আমি আল্লাহ দিলে আসি। আচ্ছা স্যার একটা কথা আছে, আজকে দুপুরে আমাদের বাসায় আপনি দাওয়াত, আপনি আমাদের সাথে একসাথে বসে খাবেন, কারণ এত সুন্দর আপনি সালিশটা করে দিলেন, মীমাংস করে দিলেন, আমাদের ভিতরে যে দাগুণ্ড সম্পর্ক হয়েছিল, যে কথা কাটাটি মারামারি হয়ে যেত, আপনি না আসতে পারেন। আচ্ছা বাবা, দাওয়াত তো খামুই, কিন্তু আমার একটা কথা হয়েছে কি, এই খাবার টেবিলে জানি আর্জেন্টিনা আর স্পেনের গল্প না ওঠে, খাবার টেবিলে শুধু গল্প থাকবো ডাউল আর খাসির মাংসর ঝোল। ঠিক চাচা, ঠিক বলছেন আপনি, ঠিক দেখছেন বলছেন। তো, খেলা হবে মাঠে, খেলা হবে মাঠে, আনন্দ হবে হাটে, আর শান্তি থাকবে ঘরে। ঘরে। আর্জেন্টিনা স্পেন তো যাবে যাবে আর আসবে, আসবে, কিন্তু ঘরের টিম যেন কিন্তু ঘরের এক থাকে, টিম আমরা সবাই যেন এক থাকি। এক থাকে।